আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক্স মেন্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন কথা বলবো একটা বিষয় নিয়ে, যেহেতু সামনে বোর্ড পরীক্ষা আছে অনেকের, তো একটা বিষয় নিয়েই কথা বলবো, সেটা হচ্ছে যে মেন্টাল প্রিপারেশন ডিউরিং বোর্ড এক্সামিনেশন। এখন প্রশ্ন হলো যে পরীক্ষার জন্য তো ভালো করে পড়াশোনা করেছি, মানসিক প্রস্তুতি বলে আবার কিছু আছে নাকি? উত্তরটা হলো হ্যাঁ, মানসিক প্রস্তুতি বলেও একটা বিষয় আছে। পরীক্ষার জন্য আপনার ভালো প্রস্তুতি থাকলেই যে আপনি সবসময় ভালো পরীক্ষা দিতে পারবেন, বিষয়টিকে নিশ্চিতভাবে বলা যাবে না। পাঠ্য বইয়ের উপর ভালো প্রস্তুতির পাশাপাশি আপনাকে মানসিকভাবেও প্রস্তুতি নিতে হবে। এখন এই মানসিক প্রস্তুতিটা কিভাবে নেবেন, এই বিষয়ে কথা বলার জন্যই আজকের এই ভিডিওটি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিয়মিত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন মূল বিষয়টা নিয়ে কথা বলি। এই মানসিক প্রস্তুতির জন্য কিছু রুল ফলো করতে হবে। যদি কিছু নিয়মকানুন আপনি মানেন, তাহলে আপনার যে ভালো প্রস্তুতিটা আছে পরীক্ষার জন্য, এই ভালো প্রস্তুতিটাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে আপনার এই মানসিক প্রস্তুতিটা। সেই রুলগুলা কি কি আমরা একটু দেখে নিই। প্রথমেই বলা হচ্ছে যে কিপ অল দ্য থিংস টুগেদার দ্যাট ইউ নিড ইন দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ পরীক্ষার হলে আপনি বিভিন্ন জিনিস ব্যবহার করবেন, অনেক কিছুই আপনার দরকার হবে। এখন যে বিষয়গুলো আপনার দরকার হবে সেগুলা আপনি একত্র করে রাখবেন। এই কাজটা করবেন পরীক্ষার আগের দিন যে কোনো সময়, এটা রাতে করতে পারেন বা পরীক্ষার আগের দিন যে কোনো সময় আপনি এই কাজটা করে রাখবেন, যে আপনার পরীক্ষাতে যেই যে বিষয়গুলা ব্যবহার করবেন, যে যেই বিষয়ের উপর আপনার নির্ভরশীলতা আছে, সব কিছুই আগের দিন আপনি একত্র করে রাখবেন। এখন কি কি আপনার লাগবে, আমরা একটা রাফ ড্রাফট দেখতে পারি যে যেই বিষয়গুলো মোটামুটি সবারই লাগে। প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডটা আপনি সঙ্গে নিয়েই কেবলমাত্র পরীক্ষার হলে ঢুকতে পারবেন, অ্যাডমিট কার্ড ছাড়া আপনাকে ঢুকতে দিবে না। আর পরীক্ষাতে আপনি যেহেতু লিখবেন, আপনাকে ব্ল্যাক বল পেন ব্যবহার করতে হবে। জেল পেন ব্যবহার না করাই উত্তম। আমি বলবো জেল পেন আপনারা ব্যবহার করবেনই না। ব্ল্যাক বল পেন আপনি 2-3টা একসাথে নিয়ে নিতে পারেন, কারণ একটা বল পেন নিয়ে গেলে এটা নষ্ট হয়ে গেলে তখন আবার অন্যের কাছ থেকে চাওয়া বা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনি 2-3টা বল পেন, ব্ল্যাক বল পেন সাথে রাখবেন। কালার বল পেন, এখন অনেকেই আছে যে পরীক্ষার মধ্যে কোনো একটা পয়েন্টকে হাইলাইট করার জন্য কালার বল পেন দিয়ে লেখে অথবা আন্ডারলাইন করে থাকে, এতে হয়তো প্রেজেন্টেশনটা একটু সুন্দর হয়। এখন ব্যাপার হলো, যদি আপনার এই বিষয়ে আগে থেকে অভিজ্ঞতা না থাকে, তাহলে আমি বলবো কালার বল পেনটা ব্যবহার না করাই ভালো। কেননা যে অভ্যস্ত কালার বল পেন ব্যবহার করে, সে পরীক্ষার সময়টা ঠিকমতো ম্যানেজ করে অভ্যস্ত। নতুন করে যদি আপনি নতুন একটা বিষয়কে ইন্ট্রোডিউস করেন পরীক্ষার মধ্যে, তাহলে হয়তো আপনার সময়টা ম্যানেজ করা নিয়ে একটু সমস্যা হতে পারে। তবে যারা অভ্যস্ত তারা কালার বল পেন ব্যবহার করতে পারেন। স্কেল, পরীক্ষা শুরুর আগে আপনাকে খাতা, উত্তরপত্র যেটা আর কি, এটা দেওয়া হয় এবং একটু সময় দেওয়া হয় বিভিন্ন বিষয় লেখার জন্য। এবং ওই সময়ের মধ্যে আপনার হাতে যদি সময় থাকে, অবশ্যই আপনার উত্তরপত্রে একটু স্কেল করে নেবেন। স্কেল করলে কি হয়, লেখার পর ওই জায়গাটাকে দেখতে একটু সুন্দর লাগে। স্কেল ছাড়া কোনো জায়গায় লিখলে যেমন লাগে, স্কেল করার পর ওই জায়গাটাতে লিখলে দেখতে সুন্দর লাগে, প্রেজেন্টেশনটা একটু সুন্দর হয়। তাই স্কেলটাকে সাথে রাখবেন। ক্যালকুলেটর, আপনার কোনো কোনো পরীক্ষায় ক্যালকুলেটর প্রয়োজন হতে পারে। যদি কোনো পরীক্ষায় ক্যালকুলেটর প্রয়োজন হয়, ক্যালকুলেটরটা সাথে রাখবেন। সাথে এই রকম ইনস্ট্রাকশনগুলোও দেখবেন আসলে আপনি কত লেভেলের ক্যালকুলেটর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। অনেক পরীক্ষায় অ্যাডভান্স লেভেলের ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। এই ইনস্ট্রাকশনটা আপনি আগে থেকে দেখে নেবেন যে আপনি কোন ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবেন কি পারবেন না। জিওমেট্রি বক্স বা জ্যামিতি বক্স যেটাকে আমরা বলি, গণিত পরীক্ষায় সচরাচর জ্যামিতি বক্সটাকে ব্যবহার করতে হয়। জ্যামিতি বক্সটাকে সাথে রাখবেন এবং খেয়াল রাখবেন জ্যামিতি বক্সে আপনার যে যে ইনস্ট্রুমেন্টগুলো আপনি ব্যবহার করবেন, সব কয়টা যেন সচল থাকে এবং ঠিক থাকে। হ্যান্ড ওয়াশ, হাত ঘড়ি একটা নিয়ে নেবেন সাথে করে।
হয়তো বা অ্যাডভান্স লেভেলের হাতঘড়ি আপনাকে হলে নিয়ে যেতে দিবে না, একেবারে সাদামাটা হাতঘড়ি নিয়ে যাবেন সময় দেখার জন্য যদি আপনার প্রয়োজন পড়ে। পকেট মানি, সাথে কিছু পকেট মানিও রাখবেন, কেননা রাস্তাঘাটে বের হবেন যেহেতু কিছু পকেট মানি নিয়ে বের হওয়াটাই ভালো, কেননা যে কোনো বিপদে কাজে লাগে। এমনকি আপনি রিক্সা ভাড়া দেওয়ার জন্য তো পকেট মানি লাগবে, তাই না? তো এই যে জিনিসগুলা যা আপনার পরীক্ষার হলে প্রয়োজন হবে, এগুলা আপনি আগে থেকেই রেডি রাখবেন। যেদিন পরীক্ষা শুরু হবে ওই দিন সকালবেলা যদি আপনি এগুলা রেডি করতে যান, দেখা যাবে হয়তো কোনো একটা ভুলে গেছেন। পরীক্ষার হলে যখন আপনি এটাকে ব্যবহার করবেন, মনে পড়লো আমি তো এটা আনি নাই। আর সকালবেলা একটু তাড়াহুড়া করা হয় যেহেতু, অনেক সময় ভুলে যেতেই পারেন আপনার প্রয়োজনীয় কোনো একটা বিষয় না নিয়ে যেতে। এই জন্য সবথেকে ভালো কাজ হচ্ছে পরীক্ষার আগের দিন যে কোনো সময় এই সমস্ত বিষয়গুলা একত্র করে কোনো একটা ট্রান্সপারেন্ট পেপারের মধ্যে নিয়ে রাখা, যেন সকালবেলা আপনি এটাকে নিয়ে টেনশন মুক্তভাবে পরীক্ষার হলে যেতে পারেন। পরবর্তী নিয়মটা কি? টেক অ্যাডিকুয়েট স্লিপ অ্যাট নাইট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাতে আপনার একটু ভালো ঘুম হতে হবে। এখন আপনি সারা রাত ধরে পড়লেন, খুব ভালো প্রিপারেশন, কিন্তু পরীক্ষার হলে আপনি ঘুমের কারণে লিখতেই পারলেন না, তাহলে কি কিছু হলো? একটা এতে তো আপনার কোনো লাভ হলো না, তাই না? আর মাথার মধ্যে যদি ঘুম ঘুম ভাবটা থাকে, ব্রেনটা সচলভাবে কাজ করে না। আপনি হয়তো এক প্রশ্নের জায়গায় আরেক প্রশ্ন লিখে ফেলতে পারেন, চেয়ে চেয়ে একটা আপনি উত্তর দিয়ে দিচ্ছেন আরেকটা। এই জন্য বলা হয় পরীক্ষার আগের রাতে 10টা থেকে 11টার মধ্যেই ঘুমাতে যাওয়া ভালো, এবং রাতে যেন একটা ভালো ঘুম হয় সেই ব্যবস্থা করা, যাতে সকালবেলা আপনি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে পরীক্ষার হলে যেতে পারেন। তারপরে হচ্ছে যে রিচ দ্য এক্সামিনেশন হল অন টাইম। পরীক্ষার হলে যথাসময়ে পৌঁছানো। আমি বলবো যে পরীক্ষার হলে প্রয়োজনে আপনি হচ্ছে যে 20 মিনিট আগে পৌঁছান, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি 10 মিনিট পরে পৌঁছালে আপনি অনেক বাধার সম্মুখীন হবেন। দেরি হয়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, দেখবেন যে পরীক্ষার হলে বসে আপনি ঘামতে থাকবেন। এসির মধ্যে থাকলে হয়তো আপনি ঘামতে থাকবেন, তখন জানা জিনিসগুলো আপনি ভুলে যাবেন। এই জন্য সবসময় হাতে একটু সময় নিয়েই পরীক্ষার হলে পৌঁছানো উচিত। যে হোক আধা ঘন্টা আগেই পৌঁছালাম, কিন্তু তাতে নিজেকে শান্ত রাখা যায়, সব কিছু ঠিকঠাক থাকে। তাই চেষ্টা করবেন সময় মতো পরীক্ষার হলে পৌঁছানোর। কিপ ইউর হেড কুল আনটিল দ্য এক্সামিনেশন এন্ডস। যে আপনার মাথা ঠান্ডা রাখুন। বলে না যে রেগে গেলেন তো হেরে গেলেন, মানে মাথা গরম হয়ে গেল মানে আপনি হেরে গেলেন। এই জন্য যে বিষয়টা মেনে নিতে হয়, পরীক্ষার আগে অযথা মাথা গরম হওয়ার মতো কোনো টপিকস নিয়ে কারোর সাথে কথাবার্তা না বলা, বা কারোর সাথে কোনো বিষয়ে ঝগড়াঝাটি না করা। সবসময় চেষ্টা করবেন নিজেকে কিভাবে একটু কুল রাখা যায়, শান্ত রাখা যায়। অপ্রয়োজনীয় কথাবার্তা কম বলাই ভালো। পরীক্ষা শেষ হোক, এরপর আপনি যত খুশি মজা করেন, যত খুশি কথা বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পরীক্ষার আগে আননেসেসারি কথাবার্তা বলে নিজেকে উত্তেজিত করবেন না, কেননা উত্তেজিত হয়ে গেলে পরীক্ষার হলে এর একটা ইম্প্যাক্ট পড়ে, এবং ইম্প্যাক্টটা খুব নেগেটিভলি পড়ে। এজন্য শান্ত থাকার চেষ্টা করবেন। এরপর গো থ্রু দ্য কোশ্চেন পেপার উইথ অল ইনস্ট্রাকশনস গিভেন। এখন পরীক্ষার হলে ঢুকে গেলেন, আপনাকে প্রশ্ন দেওয়া হলো। তো প্রশ্ন পাওয়ার পর সবার প্রথমে যে কাজটি করতে হয়, প্রথম 2-3 মিনিটে কোশ্চেনটাকে একটু ওভারভিউ করতে হয়, যে কোশ্চেন আসলে কি দিল, সাথে কি কি ইনস্ট্রাকশনস আছে, ইনস্ট্রাকশনগুলো একটু মেনে নিতে হয়। যে ইনস্ট্রাকশনস দিলে একরকম, আপনি ইনস্ট্রাকশনটা না পড়ার ফলে উত্তর দিলেন আরেক রকম, তাহলে তো আসলে সময় নষ্ট করে উত্তর দিয়ে লাভ হলো না, তাই না? এই জন্য ইনস্ট্রাকশনসগুলো একটু ভালো মতো পড়ে নিতে হয়। আর কোশ্চেনটা যদি একটু সম্পূর্ণ কোশ্চেনটা একটু ওভারভিউ দিতে পারেন, তাহলে তো আপনি বুঝতেই পারবেন যে আপনি কোন কোন সেট অ্যান্সার করবেন। আপনাকে তো আর সবকটা সেট অ্যান্সার করতে হবে না, আপনি পছন্দ অনুযায়ী অ্যান্সার করবেন। তার জন্য আপনাকে পুরো কোশ্চেনটা একবার ওভারভিউ দিতে হয়। স্টার্ট দ্য কোশ্চেন ইউ ক্যান বেস্ট অ্যান্সার। একটা বিষয় সবাই মোটামুটি জানেন এবং মেনেও নেয়, যে পরীক্ষার শুরুতে সব থেকে ভালো অ্যান্সার দিতে পারবেন যে কোশ্চেনটার, আপনি সেই কোশ্চেনের অ্যান্সার দিয়েই পরীক্ষাটা শুরু করবেন। সুবিধাটা হচ্ছে যে আপনি কনফিডেন্ট থাকলেন অনেক বেশি, যে না আমি পারি, আমার পরীক্ষা খুব ভালো হচ্ছে। এর ফলে যেটা হবে, এই কনফিডেন্সটা আপনার পরবর্তী কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময়ও কাজে আসবে। এমন একটা কোশ্চেন অ্যান্সার দেওয়া শুরু করেন না যেটা আপনি পারেন না, বা যেটা সম্পর্কে আপনার ভালো ধারণা নাই।
তাহলে দেখা যাচ্ছে যে অযথা সময় নষ্ট হয়ে যাবে এবং পরের কোশ্চেন অ্যান্সার করতে গেলে আপনার মাথা গরম হয়ে যাবে যে আমি কি করলাম, পারলাম না, সময় চলে গেল। এই জন্য সবথেকে ভালোভাবে অ্যান্সার করতে পারবেন যে কোশ্চেনটা দিয়ে, সেটা দিয়েই শুরু করাটা ভালো। এতে যিনি খাতা দেখবেন তার জন্য বিষয়টা কমফোর্টেবল, যে না এই ছেলেটা জানে, ভালো অ্যান্সার দিয়েছে কোশ্চেনটার, তাহলে পরবর্তী কোশ্চেনগুলোরও অ্যান্সার হয়তো ভালো পাওয়া যাবে। চেক ওয়েদার ইউ অ্যান্সার অল দ্য কোশ্চেন্স রিকোয়ার্ড। এখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আপনি একটু চেক করবেন যে আপনাকে যতগুলা কোশ্চেন অ্যান্সার করতে বলা হয়েছে আপনি কি সত্যি সত্যি সব কয়টা কোশ্চেনের অ্যান্সার করেছেন, এটা একটু কনফার্ম হয়ে নেবেন। অনেক সময় হয় যে আমি একটা কোশ্চেনের 3টা কোশ্চেন আছে সেটে, এ বি সি, এ বি অ্যান্সার করলাম, সিটা একটু পারি না বলে রেখে দিলাম যে পরে করব। অন্য কোশ্চেনের অ্যান্সার করতে করতে আমার মনেই নাই যে সি এর অ্যান্সারটা আমার বাকি আছে। তাহলে তো কোশ্চেনের সব কয়টা কোশ্চেনের অ্যান্সার হলো না, তাই না? এই জন্য পরীক্ষা শেষ হওয়ার অন্তত কিছু সময় আগে আপনি একটু চেক করে নেবেন যে আপনার যতগুলা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার কথা ছিল আপনি সব কয়টা কোশ্চেনের অ্যান্সার দিলেন কিনা। এই ছিল মোটামুটি মানসিক প্রস্তুতি নেওয়ার বিষয়সমূহ। এই বিষয়গুলো যদি একটু মেনে চলেন তাহলে যেটা হবে যে আপনার ভালো প্রস্তুতিটা আপনার সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। এই মানসিক প্রস্তুতিগুলা অনেক বেশি হেল্পফুল হবে পরীক্ষার কেন্দ্রে। তাই চেষ্টা করবেন এই বিষয়গুলোকে মেনে চলার জন্য। আপনাদের পরীক্ষা ভালো মতো হোক, আপনাদের প্রস্তুতি ভালো হোক, আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করুন, এই শুভকামনা রইল। ভালো থাকবেন।